সরিয়ে দিয়ে যাবে। বাহ বাহ বাহ, খুবই চমৎকার ভাই। আমরা সাধারণ মানুষরা তো আপনাদের কাছে তাই না? কি সুন্দর করে একটা লিস্ট ধরাই দিলেন। ভাই, এই পিলারটা কি আমি পুঁতেছি? আপনারাই তো পুঁতে থুয়ে গেছেন। যখন পিলারটা পুঁততেছেন তখন বারবার করে কইছি ভাই এই জায়গায় পিলার পুঁতেন না, আমি ভবিষ্যতে বাড়ি করব। আর এখন যখন আমি পিলার সরাতি করছি তখন আমারই টাকা খরচ করতে হবে। কি পাইছেন কি আপনারা? আপনার যখন এতই সমস্যা তাহলে আপনি অফিসে যান, অফিসে গিয়ে কথা বলেন, আমাদেরকে কেন বলতেছেন? আরে ভাই, আপনি অফিসের লোক না? আপনি অফিসে যাবেন না? আপনি অফিসে যে কবেন যে স্যার যার বাড়ি পিলার সরাতে গেলাম ওই ভাই এই দুঃখের কথাগুলো কয়েছে, তার এই সমস্যা। আরে ভাই, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। আপনার এই পিলার সরাতে গেলি এতগুলো টাকা আমি এখন কনে পাবো? আরে ভাই, আপনি তো কিছুতে বুঝতেই চাচ্ছেন না, এগুলো আমাদের বিদ্যুৎ অফিসের নিয়মের ভিতরে পড়ে, আর আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে। আরে ভাই, রাখেন আপনাকে নিয়ম, আমরা গরিব মানুষ, গরিবের এসব নিয়ম মানতে গেলে জীবন চলে না। ও ভাই, এই যে পিলারটা আপনারা আমার জমিতে পুঁতেছেন, এই পিলারের জন্য আজ পর্যন্ত কোনোদিন আমার 1 টাকা ভাড়া দিয়েছেন? তা তো দেননি। এখন এই যে পিলারটা আমার জীবনে কাল হয়ে দাঁড়াইছে, এই পিলারটা আমার সরানোই লাগবে। এই পিলার না সরালে আমি বাড়ির কাছে হাত দিতে পারতেছি না। আপনাদের অফিসে আমি গেছি, তারা কয়েছে ভাই আমরা লোক পাঠাই দেব, তারা যে পরিদর্শন করে আসবে। এই আপনার পরিদর্শন, আপনি আইসে যে লিস্টটা আমার ধরাই দিয়েছেন, এ তো 1 গাদা টাকা লাগবে। আমার জমিতে পিলার পুঁতে থুয়েছেন, এখন ওই পিলার সরাতে হলে আমারই টাকা খরচ করতে হবে। শোনেন ভাই, এই সমস্ত সলাবি কথা বাদ দেন, এই সমস্ত হচ্ছে আপনাকে টাকা খাওয়ার ধান্দা। এই যে আমাদের মতো গরিব মানুষ যারা আছে না, তারা তো এই বিদ্যুতের বিল দিতে দিতেই শেষ হয়ে যাচ্ছে। ভাই করছি কি, আমরা গরিব মানুষ, আল্লাহর রাস্তায় মাফ করেন ভাই। আমাদের এত টাকা নেই যে এই পিলার সরানোর জন্য এত টাকা পয়সা খরচ করব। আল্লাহর রাস্তায় ভাই আমারে মাফ করে দেন ভাই। কোনো মতে কয়টা টাকা জমাইছি ওই টাকাতে একটা বাড়ি করব। আপনাদের ওই পিলারটা আপনারা এমনি সরাই নিয়ে যান, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না ভাই। আরে ভাই, আপনার সমস্যার সমাধান করতে এসে তো আমরা নিজেরাই বিপদে পড়ে গেলাম।